আজকে রমজানের পর খুশির ঈদ, কি বলবো? দেখুন, নিঃসন্দেহে ঈদটা একটা খুশির দিন, কিন্তু আপনারা জানেন যে প্যালেস্টাইনে সেখানে নিরীহ নারী, পুরুষ, বিশেষ করে শিশুদেরকে যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। অপরদিকে এই খুশির দিনে আমরা আমাদের দেশের সর্বোচ্চ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আপিল যে আমাদের মুসলিমদের, আমাদের পূর্বপুরুষদের চ্যারিটি করা যে সম্পত্তি ওয়াকাফ, সে ওয়াকাফের ব্যাপারে আমাদের বক্তব্য যে সরকার পার্লামেন্টে বিল পাশ করাতে চাইছে। আমাদের বক্তব্য, ওয়াকাফ আমাদের পূর্বপুরুষ যারা উৎসর্গ করেছেন স্রষ্টার নামে, আল্লাহর রাস্তায়, পুণ্যের জন্য, সবের উদ্দেশ্যে, তো এটা সরকারের তো এখানে কোনো মাথা ব্যথা, তাদের মাথা ব্যথাটা কিসের, তাদের এত দরদটা প্রীতিটা কিসের? দেশে তো আরো অনেক কাজ বাকি আছে, চাকরি বলেন, স্বাস্থ্য বলেন, অনেক কিছু উন্নতি করার কাজ আছে, কিন্তু মুসলিমদের এই সম্পত্তির উপরে তাদের এত চিন্তা ভাবনা, এত দরদটা কিসে ফেটে পড়ছে? আমরা এর জন্য তীব্রভাবে প্রতিবাদ জানাই এবং দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে। এবং আমরা সমস্ত কমিউনিটির মানুষ থেকে, শুধু মুসলিমদেরকে নয়, আমরা মনে করি ভারতবর্ষের মেজরিটি পার্সেন্ট মানুষ হচ্ছেন অসাম্প্রদায়িক, নন কমিউনাল। কিছু মুসলিম ও কিছু মানুষ যারা ধর্মের নামে রাজনীতি করে, মন্দির মসজিদকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই কাজগুলো করছেন। এবং এই ওয়াকাফ বিল যদি সরকার পাশ করাতে চায়, আমরা দেশ জুড়ে কিন্তু আন্দোলনে নেমেছি, আন্দোলন চলতে থাকবে যতদিন পর্যন্ত এই ওয়াকাফ বিলকে প্রত্যাহার না করছে। বিশেষ করে সেকুলার যে পার্টিগুলো আছে তাদের কাছেও আমাদের আবেদন যে তারা যেন পার্লামেন্টে এর তীব্র বিরোধিতা করেন। আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের এর আবেদন যে তাকে আমরা মনে করি যে তিনিও হচ্ছেন নন কমিউনাল, অসাম্প্রদায়িক, এবং আমরা পার্লামেন্টে তাদেরকে বলবো যে তারা, তাদের প্রতিনিধি যারা থাকবেন, তারা যেন পার্লামেন্টে ওয়াকআউট না করে সেখানে যেন বিরোধিতা করেন। আপনার নাম? আমার নাম কাজী শামসুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা হিন্দ। আচ্ছা, আজকে এখানে মূলত রাতের উদ্যোগে নামাজ পাঠ হলো। বর্তমান কেন্দ্রীয় ঈদ কমিটি তেঁতুলতলা ওয়ার্ক স্টেটের পরিচালনায় আজকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ এই ময়দানে অনুষ্ঠিত হলো। আমরা প্রায় আজকে 10,000 আমাদের মুসল্লি এই নামাজ এখানে পড়লেন। আর এইবারই আমরা দেখলাম যে সমস্ত জায়নামাজ ভর্তি হয়ে গেছে, এবং আমরা আরও আমাদের জায়নামাজ সংগ্রহ করে আগামী দিনে আরও বেশি মানুষ আমাদের এইখানে নামাজ পড়বেন, এই আশা আমাদের আছে এবং সেই আশা আমাদের পূরণ হবে। আজকে আমরা এখানে খুব সুন্দরভাবে নামাজটা পড়লাম। এই প্রচণ্ড রোদ্দুর, গরম, ওপরে মাথায় ছাউনি, সেই ছাউনি সৌজন্য হচ্ছে আমাদের বর্তমান দক্ষিণের বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়। তার জন্য তাকে আমরা অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি এবং জানিয়েছি আগামী দিনে তার সহযোগিতা পাবো। এবং আপনাদের জানিয়ে রাখি যে বর্ধমান কেন্দ্রীয় ঈদ কমিটির যে আছে তার চেয়ারম্যান, আমাদের অনারারি সাম্মানিক চেয়ারম্যান হচ্ছে মাননীয় শ্রী খোকন দাস মহাশয়। এখানে আরও কাউন্সিলরও এসেছিলেন এবং সংখ্যালঘু যিনি এখানে আছেন দায়িত্বে ফারুক সাহেব এসেছিলেন, অনেকেই এসেছিলেন, অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। তাদের সকলকেই আমাদের কেন্দ্রীয় ঈদ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বর্ধমান পৌরসভার যিনি চেয়ারম্যান, তাকেও আমরা ধন্যবাদ দিচ্ছি, কারণ এই ময়দানে এরকম কাজ চলছে টাউন হলে, তবু তিনি পারমিশন দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আর আমাদের পুলিশ প্রশাসন, তাকেও আমরা ধন্যবাদ দিচ্ছি যে সুষ্ঠুভাবে, যেমন একটা সাম্প্রদায়িক পরিবেশ বিভাজন সৃষ্টি করার একটা চারিদিকে চক্রান্ত চলছে, তার মধ্যেও আজকে সুন্দরভাবে আমাদের যে নামাজ অনুষ্ঠিত হলো, তার জন্য আমাদের পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সমস্ত বর্ধমানবাসীকে কেন্দ্রীয় ঈদ কমিটির পক্ষ থেকে ঈদ মোবারক জানাই, ঈদের শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আমরা তাদের আজকের দিনে সকলেই যেন সম্প্রীতির সঙ্গে ঈদ উৎসব পালন করেন, তার জন্য আমরা তাদের অনুরোধ করছি। বর্ধমান সম্প্রীতির শহর, এবারও খুশির ঈদ সেইভাবেই পালন হবে এবং ওই সম্প্রদায়ের সম্প্রীতির মধ্যে থাকে। আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য এখানে সবাই আছেন। আমার নাম হচ্ছে নূর আলমী সম্পাদক। আমাদের এখানে আছেন
আমাদের কোষাধ্যক্ষ আব্দুল হাই, এখানে আছেন আমাদের সদস্য আমাদের বাপ্পা মহসিন সাহেব, এখানে আছেন কামরুদ্দিন, এখানে আরো অনেকে, হ্যাঁ গোলাম মুর্তজা আছেন, আমাদের সদস্য নজরুল আছেন, নজরুল হুদা। আমাদের এদের সম্মিলিত প্রচেষ্টাতে এবং মহল্লাবাসীর প্রচেষ্টায় আজকে আমাদের কিন্তু এত বড় সাফল্য। এবং এই নামাজ পাঠ করলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি শামসুদ্দিন সাহেব। আমার নাম আমার নাম নূর আলম, আমি সম্পাদক জাতীয়তলা ওয়ার্ক স্টেট এবং বর্ধমান কেন্দ্রীয় ঈদ কমিটি। আমাদের যে চ্যানেল আছেন চয়ন, হ্যাঁ বার্তা নিউজ, তাকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং আমাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং সমস্ত মিডিয়া যারা আজকে কভার করেছেন তাদের সকলকে জানাচ্ছি। হ্যাঁ নমস্কার। ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের থামবে না। এই খুশির ইচ্ছাকে আমরা চলে যাব, কিন্তু মনে হইতে রাখতে ভাই যে যে যেমন করে প্রতি বছরের মতো এবছরও বর্ধমান জেলা কেন্দ্রীয় ঈদ কমিটির উদ্যোগে টাউন হলে প্রতিবার ঈদের দিনে নামাজ পড়া হয়। আমরা প্রতি বছর এখানে নামাজ পড়া ভাই এখানে হয়তো মাল এবং জায়নামাজের জন্য সারা রাজ্যে আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করব যে আজকের এই খুশির ঈদ আসসালামু আলাইকুম ভাই। শৃঙ্খল ভাবে ভাই এখানে জায়নামাজের জন্য নেওয়া হচ্ছে, ভাই জায়নামাজের মাইকের জন্য নেওয়া হচ্ছে। মাস ধরে রোজা রাখা আজকে সেই ঈদের দিন এসেছে, ঈদ জানিয়ে আগামী বছর আমরা আরো যাতে জায়নামাজ তৈরি করতে পারি সেই জন্য আপনারা বেশি বেশি করে দিতে থাকুন। ভাই আমাদের বাইতুল মালের টাকা এখানে নেওয়া হচ্ছে ভাই, আপনারা এখানে বেশি বেশি করে দিতে থাকুন ভাই। ডাক্তার ইন্তেকাম আলম, ফারুক আর আনসারী, পবিত্র ঈদুল আমাদের ফিতর বিএল উপলক্ষে সহ বহু বর্তমানবাসী মানুষজন তথা সারা আজকের এই পশ্চিম নামাজে বাংলার এখানে মানুষকে উপস্থিত জানাই হয়েছেন। আন্তরিক। আজকে কোথায় এসেছিলে? আজ কোথায় এসেছিলে বলো? টাউনে কি জন্য এসেছিলে? ঈদের জন্য। নামাজ পড়লে? হ্যাঁ হ্যাঁ কেমন লাগলো? ভালো। এর আগে তুমি নামাজ পড়েছিলে হ্যাঁ হ্যাঁ এখানেই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার কি নাম? সুফি মোহাম্মদ রুম্মান। কোন ক্লাসে পড়ো? 1 আমি 1 তোমার কি নাম? জিবরান। নামাজ পড়লে? হ্যাঁ আজকে তো খুশির ঈদ, কেমন লাগছে? ভালো। খুশি লাগছে তো? হ্যাঁ ঠিক আছে, তোমার সঙ্গে কে কে এসছে? হ্যাঁ কে কে এসছে তোমার সাথে? আব্বু আর দাদা। ঠিক আছে, এবার সারাদিন কি করবে এরপর? হ্যাঁ সারাদিন কি করবে এরপর? কোথায় কোথায় যাবে বেড়াতে? সারাদিন কি করবে বলো? সারাদিন কি করবে? বেড়াতে কোথায় কোথায় বেড়াতে যাবে? বলো বলো, তুমি বলো, ও বলো, তুমি বলো, কোথায় বেড়াতে বলো, জিবরান বলো, বাজারে। কার কার বাড়ি যাবে, খেলা করতে যাবো, বেড়াতে যাবো, খেলা করবো, আনন্দ খেলা করবো, আনন্দ করবো, আনন্দ করবো, ভালো খাবো। ভালো খাবো। ঠিক আছে।